হিমাচল প্রদেশ থেকে আমরা হিল স্টেশনটা শুরু করি। আবার হিমাচল প্রদেশে দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে একটু হেজি হতে পারে, বাট দেখো তোমরা বুঝে যাবে, আমি বলে দিচ্ছি। মানালি, দেখো প্রথমে লিখেছি মানালি, তাহলে তোমরা জানো হিমাচল প্রদেশের মানালি হচ্ছে একটা খুব ফেমাস হিল স্টেশন, তাই না? তাহলে এবার দেখো ওই মানালি তোমাকে পরীক্ষা কোশ্চেন করতে পারে যে এটা বলো তো কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের, মানে হিমাচল প্রদেশ তো একটা হিলি স্টেট, তো তার মধ্যে যদি বলে তার মধ্যে অনেক কটা হিল আছে, এবার হিলের মধ্যে অনেক রেঞ্জ আছে, মানে পাহাড় পর্বত আছে, তো বলতে পারে যে কোন রেঞ্জের মধ্যে, বলতে হবে পীর পাঞ্জাল থেকে ধৌলাধর, এই দুটো রেঞ্জের মধ্যে এই মানালিটা অবস্থান করে। মানে পশ্চিমে পীর পাঞ্জাল রেঞ্জ থেকে পূর্বে ধৌলাধর রেঞ্জের মধ্যে মানালি হিল স্টেশনটা রয়েছে, ঠিক আছে? তো পীর পাঞ্জাল থেকে ধৌলাধর, তুমি খালি এই দুটো রেঞ্জ মনে রাখবে। তোমাকে পরীক্ষা এরকম কোশ্চেন করতে পারে, বলবে যে বলো তো পীর পাঞ্জাল রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত, তুমি বলবে হিমাচল প্রদেশ। বলবে ধৌলাধর রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত, তুমি বলবে হিমাচল প্রদেশ। এরকম কোশ্চেন করতে পারে। তারপর তো লিখেছি এই মানালিতেই একটা ভ্যালি আছে, সেই ভ্যালিটার নাম কি জানো? কুল্লু ভ্যালি। কি নাম বলো তো? কুল্লু ভ্যালি। তাহলে এটাও কোশ্চেন করতে পারে যে কুল্লু ভ্যালি কোথায়? মানালিতে। আচ্ছা, এবারে কোশ্চেন করতে পারে বলো তো মানালি কোন নদীর তীরে অবস্থিত। দেখবে নদীর তীরে অবস্থিত এরকম একটা টপিক হয় স্ট্যাটিক জিকেতে। তো এখানে আমি এটা লিখে দিচ্ছি, দেখো যে বিয়াস নদী, বিয়াস নদীর তীরে মানালিটা অবস্থিত, ঠিক আছে? তাহলে মানালি শহরটা এটা কোন নদীর তীরে অবস্থিত? বিয়াস নদী, মনে রাখবে। আচ্ছা, মানালিকে দেখো একটা ইম্পর্টেন্ট আমি পয়েন্ট লিখেছি, ভ্যালি অফ গডস বলা হয়, মানে ঠাকুরের ভ্যালি, ঠিক আছে? ভ্যালি অফ গডস, তাহলে মানালিকে বলা হয় ভ্যালি অফ গডস, এটা মনে রাখবে। আচ্ছা, এই যে মানালি, এই নামটা কোথা থেকে এসছে বলো তো? এই নামটা মনুস্মৃতি বলে একটা স্ক্রিপ্ট হয়, মানে একটা বই, চলো বই ভেবে নাও তুমি, মনুস্মৃতি। হ্যাঁ, মনুস্মৃতি বলে একটা বই আছে, সেই মনুস্মৃতি নামটা থেকে মানালি নামটা এসছে, মনে রাখবে। মানালি নামটা কোথা থেকে এসছে? মনুস্মৃতি, এই স্ক্রিপ্ট থেকে, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট ভ্যালি থেকে সোলাং ভ্যালি, তো মনে রাখবে সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি কোথায় অবস্থিত? সোলাং ভ্যালিও হিমাচল প্রদেশের মানালিতে। কুল্লু ভ্যালিও হিমাচল প্রদেশের মানালিতে। মানালি কোন নদীর তীরে অবস্থিত? বিয়াস নদীর তীরে। মানালিকে কি বলা হয়? ভ্যালি অফ গডস। এই কটা পয়েন্ট মনে থাকবে। এখানে একটা পয়েন্ট পেয়েছিলাম, আমি লিখে দিয়েছি সাইডে, এটা আমি ঘটনাচক্র থেকেই পয়েন্টটা পেয়েছিলাম। দেখো এখানে লিখেছিলাম যে কুলস, স্পেলিংটা হচ্ছে কি KULHS, কুলস। এটা কি, মানে পরীক্ষা কোশ্চেন এসেছিল, হয়তো UPPCS এসেছিল, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন এসেছিল, যে কুলস এটা কি, একটা কি, তো বলতে হবে এটা হচ্ছে কি ট্র্যাডিশনাল ইরিগেশন ওভার 400 ইয়ার্স অ্যাগো অন খুদ স্ট্রিমস বাই কুলস ট্রাইবস। মানে কুল একটা ট্রাইব, মানে একটা জনজাতি হয়, ঠিক আছে? কুল একটা KULHS, একটা জনজাতি, যারা হচ্ছে গিয়ে 400 বছর ধরে তারা ইরিগেশন করছে। ইরিগেশন মানে তো কি? ইরিগেশন মানে ইরিগেশন, চাষাবাদ করছে বলতে পারে। ট্র্যাডিশনাল, এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ইরিগেশন 400 বছর ধরে করছে কারা? কুল ট্রাইবরা, ঠিক আছে? দেখো এখানে কিছু অন খুদ স্ট্রিম। স্ট্রিম মানে কি জানো? স্ট্রিম মানে না নদীও হয়, বুঝলে? স্ট্রিম মানে রিভার মানে যেমন নদী, কিন্তু স্ট্রিম মানেও নদীর একটা ধারা হয়। তাহলে একটা খুদ, KHUD, এই খুদ নামে একটা ধারা আছে, তার পাশে ট্র্যাডিশনাল ইরিগেশন করতো কারা? কুল নামে একটা জনজাতি। ওটাই হচ্ছে একটা, বর্তমানে ওটা একটা অনুষ্ঠান হয়ে গেছে, ঠিক আছে? কুল নামই হচ্ছে কুল, ঠিক আছে? তাহলে কুল অনুষ্ঠান বলতে পারো কোথায় হয়? বলতে হবে হিমাচল প্রদেশে হয়। যদি বলে কুল জনজাতি, মানে কুল ট্রাইব কোথায় দেখা যায়? বলতে হবে সেটা হিমাচল প্রদেশে দেখা যায়, ঠিক আছে? তো মনে রাখবে। এবার দেখো আমি লিখেছি সিমলা। দেখো সিমলা হচ্ছে, মনে রাখবে 1864 সালে সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ হয়েছিল, তার মনে থাকবে তো? সিমলা সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ কবে হয়েছিল? যদি কোশ্চেন করে NTPC-তে বলবে 1864, ঠিক আছে? আচ্ছা, আরটা কি এখানে দেখো আমি লিখেছি এই সিমলা ওয়ার্ডটা কোথা থেকে এসছে। তোমাকে যদি যেমন করে মানালি ওয়ার্ডটা পেলে মনুস্মৃতি থেকে এসছে, তোমাকে পরীক্ষা কোশ্চেন করবে সিমলা ওয়ার্ডটা কোথা থেকে এসছে। দেখবে শ্যামলা মাতা একটা ঠাকুরের নাম, তাই না? শ্যামলা মাতা মন্দিরও হয়, তো ওই শ্যামলা মাতা মন্দির থেকে, মানে শ্যামলা মাতা নাম থেকে সিমলা নামটা এসছে, ঠিক আছে? তো তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো আমি লিখেছি কালকা সিমলা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। WHS মানে মনে রাখবে, আমি যত আমার এই নোটে WHS লিখবো, WHS মানে মনে রাখতে হবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে? সব শর্টে তুমিও দেখবে পরের থেকে সব কিছু শর্টে মনে রাখার চেষ্টা করবে। যেমন WLS মানে কি? ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তাই তো? WHS মানে কি? হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কালকা সিমলা তোমরা সবাই জানো, কিন্তু পরীক্ষা কোশ্চেন কি করবে? বলবে কত সালে হয়েছে এটা, তো মনে রাখবে 8ই জুলাই 2008 হয়েছে, ঠিক আছে? কি মনে রাখবে? যে 8ই জুলাই 2008 হয়েছে। এবারে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে
জাখো, এটা না একটা এক্সামে কোশ্চেন এসেছিল, জাখো পিকটা কোথায় অবস্থিত, জাখো পিক এটা কোথায় অবস্থিত, বা জাখো পাহাড় বা জাখো রেঞ্জ, অনেক কিছু দিতে পারে, বলবে এটা কোথায় অবস্থিত, বলতে হবে সিমলাতে। আর এটা মনে রাখবে কেন, এটা হচ্ছে হাইয়েস্ট পিক অফ সিমলা। তাহলে কি বললাম, জাখো পিক কি, এটা হচ্ছে কি সিমলার হাইয়েস্ট পিক, মনে থাকবে তো। তারপরে দেখো কি আছে, তাত্তাপানি রিভার, PATTAPANI, টাট্টাপানি রিভার, মনে রাখবে যে টাট্টাপানি রিভারের পাশেই হচ্ছে গিয়ে সিমলা অবস্থিত। তো যদি কোয়েশ্চেন করে এই সিমলা কোন নদীর তীরে অবস্থিত, কি অ্যান্সার দেবে, টাট্টাপানি রিভার, ঠিক আছে, টাট্টাপানি রিভার। করে কোয়েশ্চেন এরকমও করতে পারে, বলবে টাট্টাপানি রিভার কোন রাজ্যে থেকে বয় বা প্রবাহিত হয়, বলতে হবে হিমাচল প্রদেশ, ঠিক আছে তো। তাহলে তো এই যে ডালহৌসি, তাহলে ডালহৌসি এটা একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন হিমাচল প্রদেশে। আচ্ছা, এখানে হচ্ছে একটা খাজ্জার টাউন বলার টাউন আছে, খাজ্জার টাউন, হ্যাঁ। তো খাজ্জার টাউন নামটাই খালি মনে রাখবে যে খাজ্জার টাউনটা কোথায় অবস্থিত, ডালহৌসি হিমাচল প্রদেশে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে কি, এখানে সাচ পাস আছে, কি পাস, সাচ পাস। তো পরীক্ষা তোমাদের কোশ্চেন করে বলবে সাচ পাসটা কোন রাজ্যে অবস্থিত, কি অ্যান্সার দেবে, সাচ পাস। তো সাচ পাস হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। তারপর দেখো ডেইনকুন্ড পিক, ডেইনকুন্ড পিক, DAINKUND, ডেইনকুন্ড পিক কোথায় অবস্থিত, ডালহৌসিতে অবস্থিত। তারপর দেখো চামেরা লেক, এটা এক্সাম এসছে, এক সেকেন্ড জাস্ট, এক সেকেন্ড আমি আসছি। দেখো তাহলে বুঝতে পারছো তো যে কোন কোন পয়েন্টগুলো আমাদের পড়তে হবে, খালি নাম স্ট্যাটিক জিকেতে তোমাদের খালি ওই নামটুকু মনে রাখতে হবে। তোমাকে পরীক্ষায় অনেক ঘুরিয়ে পেঁচিয়ে, হ্যাঁ, এরকম করে বানিয়ে বলবে যে বলো এই, তোমাকে অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, লাস্টে কি বলবে, বলো চামেরা লেক কোথায় আছে, হ্যাঁ, তোমাকে বলতে হিমাচল প্রদেশ, ঠিক আছে, এরকম কোশ্চেন আসবে। সাচ পাস কোথায় আছে, হিমাচল প্রদেশ। ডাইনকুন্ড পিক কোথায় আছে, হিমাচল প্রদেশ। খাজ্জার টাউন কোথায়, হিমাচল প্রদেশ। ডালহৌসি করবে না কোশ্চেন, কারণ ডালহৌসি সবাই জানি হিমাচল প্রদেশে আছে। এবারে দেখো, এ দেখো সেন্ট প্যাট্রিক চার্চ, এটা কোথায় আছে, সেন্ট প্যাট্রিক চার্চ, মনে রাখতে হবে ডালহৌসিতে আছে। তারপর দেখো আমি লিখেছি এখানে কালাটোপ, WLS, WLS মানে কি, কালাটোপ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তাহলে কালাটোপ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় আছে, হিমাচল প্রদেশ, ডালহৌসিতে। তারপরে দেখো কি লিখেছি আমি এখানে, বাকরোটা হিল। তাহলে বাকরোটা হিল কোথায় আছে, বলতে হবে বাকরোটা হিল হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে। মনে থাকবে তবে পয়েন্টগুলো। তাও দেখো কি আছে, কাসোল। এই দেখো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, কাসোলকে বলা হয় মিনি ইসরায়েল অফ ইন্ডিয়া, বুঝতে পারলে। তাহলে কাসোলকে কি বলা হয়, মিনি ইসরায়েল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে দেখো কাসোলে একটা ইম্পর্টেন্ট ভ্যালি আছে, এই ভ্যালিটার নাম জানো কি, পার্বতী ভ্যালি। পার্বতী ভ্যালি কোথায় আছে বলো তো, কাসোলে আছে। এই পার্বতী ভ্যালিটাও SSC-তে এসেছিল, কোন এক্সামে এসেছিল মনে নেই, কিন্তু আমি জানি এই নামটা আমি শুনেছি, আর এটা আমি টিকও মেরেছিলাম। পার্বতী ভ্যালি হিমাচল প্রদেশে কাসোলে অবস্থিত, ঠিক আছে তো। তারপরে দেখো যে ক্ষীর গঙ্গা, এটা একটা নদীর নাম, ক্ষীর গঙ্গা, হ্যাঁ, এটাও কোথায়, এটাও কাসোলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, মনে রাখবে। তারপরে দেখো তোষ ভিলেজ, তোষ, এ দেখো তোষ ভিলেজ, মনে রাখতে হবে যে তোষ ভিলেজটা কোথায় আছে জানো, কাসোল হিমাচল প্রদেশে। তোষ ভিলেজ কোথায় আছে, কাসোল হিমাচল প্রদেশে। এবারে এবারে এই হিমাচল প্রদেশে একটা তোমার ইম্পর্টেন্ট সাহিব আছে। সাহিব মানে কি বলো তো, সাহিব মানে হচ্ছে গুরুদ্বারা, গুরুদ্বারা, কি নাম, মণিকরণ সাহিব, বুঝতে পারলে কি নাম, মণিকরণ সাহিব, MANIKARN। তাহলে মণিকরণ সাহিব গুরুদ্বারা কোথায় আছে, কাসোলে। তীর্থন ভ্যালি নাম তো তোমরা শুনে থাকবে, শুনেছো না, তীর্থন ভ্যালি, এটা কোন একটা এক্সাম এসেছিল SSC। তীর্থন ভ্যালি এটাও কিন্তু কাসোল হিমাচল প্রদেশে।
ঠিক আছে তো? তাহলে দেখো এখানে প্রতিটা পয়েন্টে কিন্তু ইম্পর্টেন্ট। আমি দেখো এই যে যেমন তীর্থন ভ্যালি, পার্বতী ভ্যালি, এগুলো যেমন অলরেডি এক্সামে চলে এসছে, এবার এগুলো আসতে পারে নাও আসতে পারে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? আর এগুলো এসছে বলে তুমি হয়তো প্রিভিয়াস ইয়ার থেকে পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারকে যদি পড়ো তাহলে সেখান থেকে পেয়ে যাবে। তো ম্যাকলয়েডগঞ্জ এটা কোথায় আছে? ম্যাকলয়েডগঞ্জকে বলা হয় লিটিল লাসা। তো লাসা কোথায় আছে বলো তো? লাসা, লাসা কোথায় আছে? আরে লাসা তিব্বতে আছে, কিন্তু যদি বলা হয় যে আমাদের ইন্ডিয়ার লাসা কোথায় আছে, বা আমাদের ইন্ডিয়ার লিটিল লাসা কাকে বলা হয়, তখন তুমি কি অ্যান্সার দেবে? সিকিম না তিব্বত? কি অ্যান্সার দেবে? যখন বলা হবে যে আমাদের ইন্ডিয়ার লাসা কোথায় আছে, মানে লিটিল লাসা কাকে বলে, তখন অ্যান্সার দেবে ম্যাকলয়েডগঞ্জ, হিমাচল প্রদেশ, ঠিক আছে? ওকে, তারপর দেখো কি আছে, ভাকসু ফল, কি নাম? ভাকসু ফল, BHAGSU, ভাকসু, BHAGSU, এটা একটা ওয়াটারফল। কোথায় আছে ওয়াটারফলটা? ভাকসু ওয়াটারফল, ম্যাকলয়েডগঞ্জে, ঠিক আছে? আচ্ছা, মনেস্ট্রি মানে কি জানো? মনেস্ট্রি মানে, তোমরা কেউ জানো মনেস্ট্রি মানে কি? মনেস্ট্রি মানে কি জানো? মনেস্ট্রি, MONASTRY, মনেস্ট্রি মানে কি জানো? কি জানো না মনেস্ট্রি মানে কি? মনেস্ট্রি মানে হলো গিয়ে যেখানে হচ্ছে গিয়ে বুদ্ধ ধর্মের লোকেরা থাকে, তাই না? যেখানে লামারা থাকে, তাই তো? তো সেটাকে বলে মনেস্ট্রি। তো নামগায়াল মনেস্ট্রি হচ্ছে ইম্পর্টেন্ট মনেস্ট্রি, NAMGYAL, নামগায়াল মনেস্ট্রি, যেটা ম্যাকলয়েডগঞ্জে রয়েছে, ঠিক আছে তো? তারপর দেখো ডাল লেক। আচ্ছা, এবার ধরো ডাল লেক তো তোমরা জানো, এটা তো জম্মু কাশ্মীরে রয়েছে, কিন্তু আর একটা ডাল লেক তোমার হিমাচল প্রদেশের ম্যাকলয়েডগঞ্জেও রয়েছে, মনে রাখবে এটা। আর দেখো এটা মিনকিয়ানি পাস, কি MINKIANI, মিনকিয়ানি পাস। এই মিনকিয়ানি পাস কোথায় আছে জানো? মিনকিয়ানি পাস আছে হচ্ছে ম্যাকলয়েডগঞ্জ, হিমাচল প্রদেশে। তারপরে দেখো কি লিখেছি আমি, কারেরি লেক, কি লিখেছি? কারেরি লেক, KARERI, কারেরি লেক কোথায় আছে? ম্যাকলয়েডগঞ্জ, হিমাচল প্রদেশে। তারপরে লিখেছি ধরমকোট, ধরমকোট, তাহলে ধরমকোট কোথায় আছে? এটা হচ্ছে ম্যাকলয়েডগঞ্জ, হিমাচল প্রদেশে, ঠিক আছে? এবারে দেখো কাসোলি, কাসোলি, KASAULI, কাসোলি কোথায় অবস্থিত? তোমাদের যদি কোই কোশ্চেন করে, বলো কাসোলি হিল কোথায় আছে, বলতে হবে কাসোলি হিল হিমাচল প্রদেশে রয়েছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট রেঞ্জ আছে বলতে পারো, বা একটা পর্বত আছে বলতে পারো, তার নাম হচ্ছে কি মাংকি পয়েন্ট। কি নাম তার? মাংকি পয়েন্ট। হ্যাঁ, মাংকি পয়েন্ট। তাহলে এই মাংকি পয়েন্ট কোথায় আছে বলতে হবে কাসোলি, হিমাচল প্রদেশে। দেখো তীর্থন ভ্যালি, তীর্থন ভ্যালি থেকে ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট নেই, খালি এইটুকুনি মনে রাখবে যে তীর্থন ভ্যালিটা কোন রাজ্যে অবস্থিত, বলতে হবে তীর্থন ভ্যালি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। তারপরে দেখো যে কুল্লু, কুল্লু প্রথম কোশ্চেন হচ্ছে এটাই, যেটা কোন নদীর তীরে অবস্থিত? কুল্লু হচ্ছে বিয়াস নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? কুল্লুতে ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক আছে। এনপি মানে কি? এনপি মানে কি? এনপি মানে মনে রাখবে ন্যাশনাল পার্ক, ঠিক আছে? শর্টে শর্টে পড়তে হবে আমাদের, অনেক কিছু মনে করতে গেলে, মনে রাখতে গেলে আমাদের শর্টে পড়তে হবে। তাহলে এনপি মানে ন্যাশনাল পার্ক। দেখো গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক, একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক তোমরা জানো, সেটা কোথায়? কুল্লুতে অবস্থিত, হিমাচল প্রদেশে। তারপরে দেখো কি আছে, শৃঙ্গি ঋষি টেম্পল। এই টেম্পলে একবার ঘুরে আসবে সবাই, কি নাম তার? শৃঙ্গি, SHIRINGI, শৃঙ্গি ঋষি টেম্পল। চাকরি পেয়ে গেলে সবাই এরকম করে এই স্ট্যাটিক জিকেটা পড়বে, আর এভাবে স্টেটগুলোকে কভার করবে, ঠিক আছে? তো এই স্টেটে তোমরা এরকম করে ঘুরবে, যেমন হিমাচল প্রদেশে গিয়ে এই সমস্ত পয়েন্টগুলো ঘুরে আসবে। তাহলে শৃঙ্গি ঋষি টেম্পল কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। তারপরে দেখো কি আছে, যে বিজলি মহাদেব টেম্পল, বিজলি মহাদেব টেম্পল হিমাচল প্রদেশে। তারপরে কি দেখো বাসেশ্বর টেম্পল, বাসেশ্বর টেম্পলে কোথায় আছে? হিমাচল প্রদেশে, ঠিক আছে? তুমি দেখো এই ইম্পর্টেন্ট ড্যাম আছে, ড্যাম, কি নাম? পান্ডো ড্যাম। কি নাম? পান্ডো, PANDOH। তাহলে এই পান্ডো ড্যাম কোথায় আছে? পান্ডো ড্যাম আছে হিমাচল প্রদেশের কুল্লুতে।
একটা ইম্পর্টেন্ট লেক আছে, কি নাম? ভ্রিগা লেক, BHRIGA, ভ্রিগা লেক। আর ফ্রেন্ডশিপ লেক, এই কোশ্চেনটা এসছে। ফ্রেন্ডশিপ লেক কোন রাজ্যে অবস্থিত? বলতে হবে হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো আর কি আছে হিমাচল প্রদেশে ইম্পর্টেন্ট হিল স্টেশন? কুফরি। কুফরি হচ্ছে একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন হিমাচল প্রদেশে অবস্থিত, যেটা সেখানে একটা ইম্পর্টেন্ট পিক আছে, তার নাম হচ্ছে মাহাসু পিক। তার নাম কি? মাহাসু পিক। ঠিক আছে, তারপর দেখো পালামপুর। তাহলে পালামপুর যদি বলি, এটা হিমাচল প্রদেশে অবস্থিত, এটা পাইন ফরেস্টের জন্য ফেমাস। তাহলে পালামপুর, পালামপুর কিসের জন্য ফেমাস? হিমাচল প্রদেশে অবস্থিত, মনে রাখবে এটা পাইন ফরেস্টের জন্য ফেমাস। কালপা, কালপাটা ইম্পর্টেন্ট হিল স্টেশন হিমাচল প্রদেশে। কেন? কারণ ইন্ডিয়াস ফার্স্ট এভার ভোটার, তার নাম কি? তার নাম হচ্ছে শ্যাম সারান নেগি, তাই তো? তো ইন্ডিয়ার প্রথম ভোট কে দিয়েছিল তোমরা সবাই জানো, কি নাম তার? শ্যাম সারান নেগি। তিনি হচ্ছে কালপাতেই বসবাস করতেন, তার জন্য কালপাটা ফেমাস, মনে থাকবে তাহলে। চলো নেক্সট যাই। দেখো নেক্সট আমাদের কাছে যেটা আসছে, যে রাজ্য, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে নেক্সট আমাদের কাছে কি আছে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ইম্পর্টেন্ট হিল স্টেশনের নাম কি? নেত্রাহাট। তো নেত্রাহাট মনে রাখবে, নেত্রাহাট হচ্ছে কি ঝাড়খণ্ডের একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন। একে বলা হয় কুইন অফ ছোটনাগপুর। কি বলা হয় একে? নেত্রাহাটকে কি বলা হয়? নেত্রাহাটকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর। মানে ছোটনাগপুর যে রিজেন আছে, তার কুইনকে, তার কুইন হচ্ছে কি নেত্রাহাট। নেক্সট দেখো কি, নেক্সট হচ্ছে লোথফল। এটা এসছে একটা এক্সামে, বলবে যে লোথফল কোন রাজ্যে অবস্থিত? বলতে হবে ঝাড়খণ্ডের নেত্রাহাটে অবস্থিত। বেতলা ন্যাশনাল পার্ক, এটা শুনে থাকবে, বেতলা, BETLA, বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। স্যাডনি ফল, স্যাডনি ওয়াটারফল, ঠিক আছে, কি মনে রাখবে? স্যাডনি ওয়াটারফল কোন রাজ্যে অবস্থিত? বলতে হবে স্যাডনি ওয়াটারফল হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডে অবস্থিত, নেত্রাহাটে। আচ্ছা, এখানে একটা উলফ সেঞ্চুরি আছে। কি আছে এখানে? উলফ, উলফ নেকড়ে, উলফ সেঞ্চুরি কোথায় আছে? নেত্রাহাটে। ম্যাগনোলিয়া পয়েন্ট, কি? পিটি মানে মনে হবে, পিটি মানে পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট। যেরকম করে আমাদের দার্জিলিং আছে না 0 পয়েন্ট, দার্জিলিংয়ে গেছে ঘুরতে সবাই, দার্জিলিংয়ে 0 পয়েন্ট আছে না, তা সেরকম করেই ম্যাগনোলিয়া পয়েন্ট, মনে রাখবে ম্যাগনোলিয়া পয়েন্ট হচ্ছে কি নেত্রাহাটে আছে। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে পরেশনাথ হিল। পরেশনাথ হিল কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। তো পরেশনাথ হিল তোমরা জানো, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিল না পরেশনাথ? মনে পড়েছে হিস্ট্রিতে? তো 23তম তীর্থঙ্কর আছে পরেশনাথ। ঠিক আছে, হ্যাঁ সিকিমও আছে, দার্জিলিংও আছে। ঠিক আছে, সেরকম করেই একটা ম্যাগনোলিয়া পয়েন্টও আছে ঝাড়খণ্ডে, নেত্রাহাটে। এবারে দেখো, পরেশনাথ হিল হচ্ছে কি 23তম তীর্থঙ্করের নাম ছিল পরেশনাথ। আর পরেশনাথ হিল আর কেন ইম্পর্টেন্ট? কারণ পরেশনাথ হিল হলো হাইয়েস্ট পিক অফ ঝাড়খণ্ড। এই HT মানে কি? হাইয়েস্ট। তাহলে যদি বলো তো ঝাড়খণ্ডের হাইয়েস্ট পিকের নাম কি? বলতে হবে পরেশনাথ হিল। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট জৈন টেম্পল আছে, স্বাভাবিক, তো পরেশনাথ তো জৈন ধর্মে বিলং করতো। তাহলে ইম্পর্টেন্ট জৈন টেম্পলের নাম কি জানো? শিকারজি জৈন টেম্পল। কি নাম? SHIKARJI। তাহলে শিকারজি জৈন টেম্পল কোথায় অবস্থিত? বলতে হবে পরেশনাথ হিলে। আর এটা দেখো আমি হাইটও বলেছি 1365 মিটার। এটা হাইটটা মনে রাখবে 1365 মিটার। হ্যাঁ 1365 মিটার মনে রাখবে। বাকি এটা তো মনে রাখবেই যে এটা হচ্ছে কি হাইয়েস্ট পিক অফ ঝাড়খণ্ডের হাইয়েস্ট পিক। ঠিক আছে, আচ্ছা রাঁচি তো তোমরা জানো, রাঁচিতে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই, খালি মনে রাখবে রাঁচি একটা জায়গা ঝাড়খণ্ডে, তোমার সেটা জানোই। আচ্ছা এটা মনে রাখবে খান্ডোলি মাউন্টেন, KHANDOLI, খান্ডোলি মাউন্টেন কোথায় আছে? বলতে হবে খান্ডোলি মাউন্টেন কিন্তু ঝাড়খণ্ডে আছে। হ্যাঁ খান্ডোলি মাউন্টেন কিন্তু তোমাদের ঝাড়খণ্ডে আছে। ঠিক আছে, তো মনে রাখবে কিন্তু, কারণ খান্ডোলি মাউন্টেন ঝাড়খণ্ডে আছে। দেখো এবার আমরা চলে আসলাম কর্ণাটকে। এবার আমরা সাউথ ইন্ডিয়া ঢুকছি। ঠিক আছে, কর্ণাটকে দেখো প্রথমেই আমি যে হিল স্টেশনটা লিখেছি সেটা কি? আগুম্বে। দেখো এবার থেকে আমি সাউথ ইন্ডিয়া ঢুকলাম। এবার এই সাউথ ইন্ডিয়ার মেন অসুবিধা হচ্ছে কি, এখানে নামগুলো সব একই ধরনের, আর নামগুলোকে তুমি সেপারেট করতে পারবে না যে কোনটা কর্ণাটক, কোনটা তামিলনাড়ু, একই রকম লাগবে তোমার সব কিছু, আর একটা অদ্ভুত টাইপের নাম। ঠিক আছে, তো কর্ণাটকে একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন, তার নাম হচ্ছে আগুম্বে। এটা ইম্পর্টেন্ট কেন জানো? কারণ এটাকে বলা হয় চেরাপুঞ্জি অফ সাউথ ইন্ডিয়া, মনে থাকবে।
দেখো তোমরা জানো যে চেরাপুঞ্জি আর মৌসিনরামটা কেন ফেমাস, বলো দেখি কেন ফেমাস? তো সেটা হচ্ছে গিয়ে পুরো ইন্ডিয়ার, তাই না? কিন্তু যদি আমি বলি সাউথ ইন্ডিয়া সব থেকে বেশি বৃষ্টি কোথা হয়, বা চেরাপুঞ্জি আর সাউথ ইন্ডিয়া কাকে বলে, তখন তোমাকে বলতে হবে আগুম্বেকে বলে, ঠিক আছে? আগুম্বে আর কেন ফেমাস? কারণ এখানে কিং কোবরা রিসার্চ সেন্টার রয়েছে, একমাত্র রিসার্চ সেন্টার অফ কিং কোবরা কোথায় অবস্থিত? আগুম্বেতে, ঠিক আছে? এরপরে দেখো চিকমাগালুর, তোমরা এই নামটা শুনে থাকবে, চিকমাগালুর মনে রাখবে কর্ণাটকে একটা জায়গার নাম বা একটা হিল স্টেশন। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, তার নাম কি? ভদ্র ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই কোয়েশ্চেনটা তো এসছে আগে এক্সামে, যে ভদ্র ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত, বলতে হবে কর্ণাটক। আজকে তুমি আর একটা জিনিস কি শিখলে, যে এটা কর্ণাটকের চিকমাগালুর ডিস্ট্রিক্টে অবস্থিত। চিকমাগালুরটা ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে? তো চিকমাগালুর ডিস্ট্রিক্টে ভদ্র ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে, এটা মনে রাখবে। আর দেখো চিকমাগালুর আমি অ্যারো দিয়ে কি লিখেছি, মুলায়নগিরি, MULLAYANGIRI, মানে স্ক্রিনটা লিখছি MULLAYANGIRI, মুলায়নগিরি। মনে রাখবে মুলায়নগিরি হচ্ছে গিয়ে কর্ণাটকের একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন, যেটা চিকমাগালুরে অবস্থিত, মানে চিকমাগালুর ডিস্ট্রিক্টে অবস্থিত। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট জানো, কারণ মুলায়নগিরি হচ্ছে কি হাইয়েস্ট পিক অফ কর্ণাটক। কি মনে রাখবে, যে মুলায়নগিরি হচ্ছে গিয়ে কর্ণাটকের হাইয়েস্ট পিক, ঠিক আছে? মুলায়নগিরি কি হাইয়েস্ট পিক অফ কর্ণাটক। এবার দেখো আমি লিখেছি কুর্গ। কুর্গ, তোমরা কুর্গের নাম শুনেছো না, কফির জন্য কুর্গ, তোমরা জিওগ্রাফিতে পড়েছো। তো কুর্গ যদি বলি যে এখানটা কি লিখেছি, এক সেকেন্ড জাস্ট, আচ্ছা দেখো কুর্গে আমাদের কি মনে রাখতে হবে, যে আব্বে ফল। আব্বে ফল একটা ইম্পর্টেন্ট ওয়াটারফল, হ্যাঁ আব্বে ফল, কি নাম? ABBEY, আব্বে ফল। আব্বে ওয়াটারফলটা মনে রাখবে কর্ণাটকে রয়েছে, ঠিক আছে? এটা একটা নদীর নাম, তারপরে তার নাম হচ্ছে তালা কাবেরী। কি নাম জানো? তালা কাবেরী। তালা কাবেরী একটা ইম্পর্টেন্ট রিভার, ঠিক আছে? এই রিভারটা বলবে কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়, বলতে হবে কর্ণাটকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তালা কাবেরী, ঠিক আছে? আর কি লিখেছি দেখো, ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ব্রহ্মগিরি, হ্যাঁ BRAHMAGIRI। তাহলে ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় অবস্থিত, বলতে হবে হচ্ছে কর্ণাটকের কুর্গে। আচ্ছা, নাগের হোল, নাগের হোল একটা ইম্পর্টেন্ট জায়গা কর্ণাটকে, এটাও কুর্গে অবস্থিত, ঠিক আছে? আর কি লিখেছি বলতো? আর আমি দেখো অ্যারো দিয়ে লিখেছি এখানটায় ইরুপ্পা, REIRUPPU, ইরুপ্পু, ইরুপ্পু ফল। ইরুপ্পু ওয়াটারফল কোথায় অবস্থিত? ইরুপ্পু ওয়াটারফল কর্ণাটকের কুর্গে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এবারে আর একটা পয়েন্ট আমি লিখেছি, এটা নাও মনে রাখতে পারো, যে এই কুর্গের, স্পেশালি কুর্গের হাইয়েস্ট পয়েন্ট কি? কুর্গের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে টাডিয়ানমই। স্পেলিংটা লিখে দিচ্ছি, এটা না মনে রাখলেও চলবে, এটা একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে, এতটা মনে না রাখলেও চলবে। TADIANDMOL, টাডিয়ান্ডমল, টাডিয়ান্ডমল, হ্যাঁ টাডিয়ান্ডমলটা হচ্ছে কি হাইয়েস্ট পয়েন্ট অফ কুর্গ, মানে কুর্গের হাইয়েস্ট পয়েন্ট, না মনে রাখলেও চলবে এটা, ঠিক আছে? এবারে দেখো কি লিখেছি, এবারে আমি লিখেছি হচ্ছে গিয়ে কেমানগুন্ডি, কেমানগুন্ডি, KEMANGUNDI, কেমানগুন্ডি। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই এখানে, খালি মনে রাখবে কেমানগুন্ডি একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন। কোথায় অবস্থিত? তোমাকে যদি কোশ্চেন করা হয়, খালি একটা কোশ্চেনই করবে এখান থেকে, বলবে কেমানগুন্ডি কোথায় অবস্থিত, বলতে হবে কর্ণাটকে অবস্থিত। নান্দি হিলের নাম শুনে থাকবে, যারা যায় কর্ণাটক ঘুরতে তারা নান্দি হিলে তো যায়। তো নান্দি হিল একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন কর্ণাটকে, এটা অনেকে এটাকে জানে, তো যারা জানে তারা টিক মেরে দেবে। তবে যারা নর্থ ইন্ডিয়ান তারা না জানলে পড়তে হবে তোমাকে, ঠিক আছে? ইয়ানা, যেমন ইয়ানাটা যেমন অনেকেই জানে না, ইয়ানা, তো ইয়ানাটা মনে রাখবে, ইয়ানাও কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এখানে ইয়ানাটা যদি বলি ফর্ম কিভাবে হয়েছে, বলতে হবে কাস্ট রক ফরমেশন। তোমরা যদি জিওগ্রাফিতে রক ফরমেশন পড়ে থাকলে দেখবে, জানবে কার্স্ট, KARST একটা রকের ফরমেশনের নাম হয়। তো খালি মনে রাখবে যে কার্স্ট রক ফরমেশনের দরুন এই ইয়ানা হিলটা উৎপন্ন হয়েছে, ইয়ানা হিল, ঠিক আছে? আর এই ইয়ানা হিলের মধ্যে কি রয়েছে,
ইয়ানা হিলের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে ভাইরাভেশওয়ারা, এটা হচ্ছে কি BHAIRAVESHWARA, ভাইরাভেশওয়ারা টেম্পল একটা রয়েছে, আর মোহিনী শিখর পিক রয়েছে। মোহিনী শিখর পিক রয়েছে, একটু কঠিন লাগবে বললাম না, সাউথ ইন্ডিয়ার এইসব নামগুলো অদ্ভুত অদ্ভুত টাইপের, কষ্ট হবে, কিন্তু কোশ্চেন তো সাউথ ইন্ডিয়া আর নর্থ ইস্ট থেকেই আসে। এবার এক্সামিনের ভাবে সেট করেছে, সব কিছু ওখান থেকেই দেবে, নর্থ ইস্ট নাহলে সাউথ ইন্ডিয়া। তো মনে রাখবে যে এই মোহিনী শিখর পিক এটা কর্ণাটকে রয়েছে, এবং ভাইরাভেশওয়ারা টেম্পলও কর্ণাটকে রয়েছে। এবার দেখো কুন্দাদ্রি একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন ইন কর্ণাটক। তারপরে কোডাচান্ড্রি এটা হচ্ছে কর্ণাটকে রয়েছে। তারপরে গঙ্গামোল্লা এটাও হচ্ছে গিয়ে কর্ণাটকে রয়েছে। গঙ্গামোল্লা মানে বড় পর্বত, বরাহ পর্বত, তো এর মানে হচ্ছে বরাহ পর্বত আর কি। মাদিকেরি এটা কর্ণাটকে রয়েছে। আর বিল্লি গিরিঙ্গারা, নাম স্পেলিংটা একটু অদ্ভুত টাইপের, BILLIGIRIRANGANA। আচ্ছা, বিল্লি গিরিঙ্গানা এটাও মনে রাখবে, খালি তুমি বিল্লি দিয়ে মনে রাখবে, বিল্লি এইটুকুনি মনে রাখবে খালি, তাহলেই হবে। বিল্লিটা কোথায় অবস্থিত মনে রাখতে হবে, কর্ণাটকে। ঠিক আছে তো? এত ডিটেলস না তো, এই যে এই কটা যে হিল স্টেশন আছে এটা কর্ণাটকের হিল স্টেশন, তো একটু নামগুলো, হ্যাঁ নামগুলো তো মনে রাখতে হবে, একটু দিতেই পারে, দেখো দিতেই পারে যে এই যে কোডাচান্ড্রি কোথায় অবস্থিত, কোডাচান্ড্রি একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন ইন হুইচ স্টেট, এরকম করে দিয়ে দিল। অর্ধেক ছেলে তো ওখানেই, অর্ধেকটা পারবেই না অ্যান্সার করতে। এবার ধরো তুমি নামটা শুনে থাকবে যে কোডাচান্ড্রিটা কোথায় জানো, আমি পড়িয়েছিলাম কোথায় জানো একটা, তখন তুমি আমি জানো কর্ণাটকে এরকম, তুমি ঠিক কর্ণাটক মেরে বেরিয়ে যাবে, বুঝতে পারলে? মানে তোমার জীবনের উদ্দেশ্য এই নাম মনে রাখা এরকম না, তোমার জীবনের উদ্দেশ্য তো জব পাওয়া, রিভিশন করা, কিন্তু এইগুলোকে তুমি চোখের উপর দিয়ে খালি একবার নিয়ে যাবে, যাতে যখন এটা এক্সামে চলে আসবে তখন যাতে ঘুরে দিই কোথায় যেন এটা পড়েছিলাম, এটা কোনো একটা জায়গায়, ঠিক আছে? তখন তুমি বলবে না এটা এই কর্ণাটক এরকম এরকম, তখন তুমি এটা মেরে দেবে, ঠিক আছে? এবারে তামিলনাড়ুতে চলো ঢুকি। তামিলনাড়ুতে দেখো কি আছে, তামিলনাড়ুতে ইয়ারকুড, এ দেখো সেবেরয় হিল, এই কোশ্চেনটা অনেকবার এসছে, সেবেরয় হিল এটা এসছে আগে, এই কোশ্চেনটা আগে এসছে, এটা না শুনেছো নামটা, সেবেরয় হিল এটা এসছে তামিলনাড়ুতে। এবার ইয়ারকুড দেখো, তামিলনাড়ুতে ইয়ারকুডে অবস্থিত এটা। এবার দেখো তোমাকে এক্সামে কোশ্চেন করেছিল আগে যে সেবেরয় হিল কোথায় অবস্থিত, তুমি তামিলনাড়ু মেরেছিলে, এবারে তো অপশনে তামিলনাড়ু না থাকে ইয়ারকুড থাকবে। অথবা তোমাকে এরকম কোশ্চেন করতে পারে যে ইয়ারকুড হিল স্টেশনটা কোথায় অবস্থিত, তখন তুমি তামিলনাড়ু মারবে, ঠিক আছে? তাহলে এবার কিন্তু ইয়ালাগিরি কোথায়, ইয়ালাগিরি তামিলনাড়ুতে। দেখো জাভারি হিল, এটা হয়তো শুনে থাকবে, জাভারি হিল এটা তামিলনাড়ুতে। আর এটাকে বলা হয় কি, এটা হচ্ছে বলা হয় উটি অফ তিরুপত্তুর। তো তামিলনাড়ুতে এমনিতেই উটি আছে, কিন্তু তিরুপতির একটা ডিস্ট্রিক্ট, তার উটি যদি বলি কাকে, জাভেরিকে, তাই তুমি খালি জাভেরি হিল মনে রাখবে। তারপরে কি আছে, কালরায়ান, দেখো এটা আসেনি এখন অব্দি, কালরায়ান, তো মনে রাখবে কালরায়ান হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে? দেখো পাঞ্চমালা হিল আবার এসছে, পাঞ্চমালা হিলটা এসছে আগে, তো এটা অনেকেই জানে, পাঞ্চমালাই কোথায় হচ্ছিল, তামিলনাড়ুতে। দেখো কোডাইকানাল আগে এসছে, অনেকেই জানে কোডাইকানাল কোথায়, তামিলনাড়ুতে। কিন্তু কোডাইকানালকে বলা হয় প্রিন্সেস অফ হিল স্টেশন, এটা আমার অনেকে জানে না, তো মনে রাখবে কি কোডাইকানালকে বলা হয় প্রিন্সেস অফ হিল স্টেশন, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার দেখো পালনিটাও আগে এসছে, অনেকে জানে পালনি। তো পালনিতে এটা কোথায় হচ্ছিল, তামিলনাড়ুতে। কিন্তু মনে রাখবে আনাইমুদি যে পিকটা আছে, আনাইমুদি এটা মনে রাখবে পালনিতে রয়েছে, ঠিক আছে? এটা এখনো আসেনি, কি নাম, কোলু, দাঁড়াও এক সেকেন্ড, এটা কি লিখেছি, হ্যাঁ এটা স্পেলিংটা আমি লিখে নিয়েছি, তাহলে স্পেল করছি এটাকে, KALUKKHMALAI, কোলুখামালাই মানে কোলুখামালাই, কোলু খালি মনে রাখবে তাহলেই হয়ে যাবে কাজ, কোলু। তাহলে কোলুখামালাই তামিলনাড়ুতে মনে রাখতে হবে। এ দেখো থেনিটা এসছে আগে, থেনি মনে রাখতে হবে তামিলনাড়ুতে আছে। তারপরে দেখো কি আছে এখানটায়, কি লিখেছি, এটা যা যা এসছে সেটা তো লিখেছি, যা যা আসেনি সেটাও লিখেছি, ঠিক আছে? এবার যে মেঘমালাই, আর কিছু পড়তে হবে না, মেঘমালাই এটা এসছে। আর এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এটাকে হাই ওয়েভি মাউন্টেনও বলা হয়। মেঘমালাই আরেকটা নাম কি জানো, হাই ওয়েভি মাউন্টেন, ঠিক আছে? আর তোমরা গুগল করে দেখো এটা কেন বলে,
যদি আর একটু ইন্টারেস্ট থাকে তাহলে দেখবে এটা কেন বলে, কেন বলো তো এক্সামে কোশ্চেন আসে না কোনোদিনও, দেখে নেবে কেন বলা হয়। দেখো মাঞ্জোলাই স্পেলিং কি MANJOLAI, মাঞ্জোলাই, এটা কোথায় অবস্থিত? এটাও তামিলনাড়ুতে। দেখো আনাইমালাই সবাই জানে, আনাইমালাই, একে এলিফ্যান্ট মাউন্টেনও বলা হয়, আনাইমালাইকে বলা হয় এলিফ্যান্ট মাউন্টেন, ঠিক আছে। এবারে দেখো, এবার হচ্ছে এটা কি ভেলিয়ানগিরি, ভেলিয়ানগিরি আসেনি এখনো, এটাকে সপ্তগিরিও বলা হয়, সপ্তগিরিও বলা হয় এটাকে, ঠিক আছে। আর এখানে কি লিখেছি আমি, এখানে লিখেছি কোটাগিরি, কোটাগিরি একটা জায়গার নাম, মানে হিল স্টেশন। আর উটি, উটি তো জানোই, উটিকে বলা হয় কুইন অফ দ্য হিলস, উটিকে বলা হয় কুইন অফ দ্য হিলস। আর প্রিন্সেস অফ দ্য হিলস কাকে বলা হয়? তাহলে এখন একটা এক্সট্রা ইনফরমেশন পেলে, প্রিন্সেস অফ দ্য হিল স্টেশন বলা হয় হচ্ছে গিয়ে কোডাইকানালকে। আর মনে রাখবে তাহলে কি, প্রিন্সেস হচ্ছে কি কোডাইকানাল আর কুইন হচ্ছে কি উটি, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা রাজস্থানে চলে আসছি। রাজস্থান, রাজস্থান তো ব্ল্যাক আউট হয়ে গেছে। রাজস্থানে কি আছে? আচলগড়। তা আচলগড় একটা ইম্পর্টেন্ট ফোর্ট, ফোর্ট, হ্যাঁ, আচলগড় ফোর্ট মনে হয় রাজস্থানে আছে। মাউন্ট আবু সবাই জানে রাজস্থানে, আরাবল্লী হিলস এখানে রয়েছে। দেখো এখানে একটা নাক্কি লেক বলে একটা ইম্পর্টেন্ট লেক আছে, মনে রাখবে নাক্কি লেক, হ্যাঁ, NAKKI, নাক্কি লেক এসছে মনে হয়, এটা এসছে ও। তারপর দেখো দিলবারা জৈন টেম্পল, এটা তো সবাই জানে, দিলবারা জৈন টেম্পল, মাউন্ট আবু রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। এ দেখো এটা মনে রাখবে রানাকপুর, রানাকপুরটা মনে রাখবে রাজস্থানে। এ দেখো এটা হয়তো আসেনি নাকি এসে না, সজ্জনগড়টা আমি শুনেছি, সজ্জনগড়, এটা রাজস্থানে অবস্থিত, সজ্জনগড়। একে বলা হয় মনসুন প্যালেস, মনে রাখবে সজ্জনগড়কে বলা হয় মনসুন প্যালেস, ঠিক আছে। আর গুরু শিখর পর্বত, মনে রাখবে গুরু শিখর পর্বত কিন্তু রাজস্থানে অবস্থিত, এটা আগে এসছে, ঠিক আছে। তো গুরু শিখর হচ্ছে তোমরা জানো মাউন্ট আবু এর হাইয়েস্ট পিক, তাই না? মাউন্ট আবু এর হাইয়েস্ট পিক মনে রাখতে হবে গুরু শিখর। আর সজ্জনগড়কে বলা হয় মনসুন প্যালেস, এটা মনে রাখলে। এইবারে দেখো সিকিম, তো সিকিমে দেখো অনেকেই ঘুরতে যায়, তো সিকিমে অনেক কিছু দেখবে তোমাদের মনে থাকবে, তাই না? আরে হ্যাঁ, সিকিমে দেখো কি আছে, সিকিমে দেখো প্রথমে লাচেন লিখেছি, তো লাচেন আর লাচুং তো সবাই ঘুরতে যায়, তো লাচুং সিকিমে আছে। ইয়ামথাং ভ্যালি সিকিমে আছে জানো, গুরুদম্মার লেক সিকিমে আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা কি জানো গুরুদম্মার লেকের একটা নাম কি? পদ্মসম্ভা লেক, এই নামটা মনে রাখবে, পদ্ম SMBHA, তাহলে পদ্মসম্ভা লেকও কিন্তু সিকিমে রয়েছে। দেখো এইটা কেউ জানে না কারণ এটা এখন আসেনি। মাঙ্গান, কি নাম? MANGAN, মাঙ্গান লেক, মাঙ্গান লেক বা মাঙ্গান লেক না সরি, মাঙ্গান হিল স্টেশন কোথায়? সিকিমে। গ্যাংটক তো সবাই জানো সিকিমে। আরিটার, এটা নাম না শুনে থাকবে হয়তো, আরিটার, এটাও সিকিমে। গেজিং ভ্যালি, GEYZING, গেজিং ভ্যালি সিকিমে। লেকশিপ, নাম নাম লেকশিপ, তোমার নামে লেকশিপও সিকিমে রয়েছে। দেখো পেলিং অনেকে ঘুরতে যায়, পেলিং এটা অনেকেই ঘুরতে গেছে সিকিমে। ইয়াংটেও সিকিমে রয়েছে। ইউকসাম, এটাও সিকিমে রয়েছে। রাবাংলা, এটা মনে রাখবে সিকিমে। আর নামচি অনেকে ঘুরতে যায়, নামচি এটাও সিকিমে, ঠিক আছে। তো সিকিমে দেখো যেগুলো ঘুরতে যায় সেগুলো তো নাম মনে রাখা ইজি, যেগুলো তো মানুষ ঘুরতে যায় না, অফবিট প্লেস, সেগুলো নামটা মনে রাখবে, ঠিক আছে। চলো উড়িষ্যায় যাই এবার একটু, উড়িষ্যায় চলো, উড়িষ্যা ঘুরি। উড়িষ্যায় কি আছে? উড়িষ্যা হচ্ছে গিয়ে মলয়গিরি হিল, দেখো মলয়গিরি হিলের নাম শুনে থাকবে, উড়িষ্যায় আছে। এটা মনে রাখ, এটা নাম শুনে, টেনসা হিল, টেনসা মনে রাখবে। টেনসা হিল কোথায় আছে? সিকিমে। এ দেখো ধেন কানালটা যারা উড়িষ্যায় থাকে তারা জানে, যারা থাকে না তারা জানে না। ধেন কানালও একটা উড়িষ্যায় একটা, ধেন কানাল মনে একটা ডিস্ট্রিক্টও আছে উড়িষ্যায়, তো তার নামে একটা হিলও আছে ধেন কানাল। কাপিলাস, তো মনে রাখবে কাপিলাস যেটা আছে, কাপিলাস এই হিল স্টেশনটা কোথায় আছে? ওড়িশাতে। এ দেখো ওলাসুনি, এটা মনে রাখবে ওলাসুনি, এটা নাম না শুনে থাকবে হয়তো, ওলাসুনি, তো ওলাসুনিটাও সিকিমে রয়েছে। তারপরে দেখো কি আছে? দেরলি, DERLI, দেরলি হিলটা কোথায় আছে? সিকিমে। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে বুদ্ধিস্ট রক কাট একটা আর্কিটেকচার, হ্যাঁ, মানে বুদ্ধদের একটা আর্কিটেকচার এটা, দেরলি, ঠিক আছে। তপ্তপানি, দেখো তপ্তপানি মনে রাখবে কি? এটা হচ্ছে হট সালফার ওয়াটার স্প্রিং। তো কি তপ্তপানি মনে রাখবে? তপ্তপানি হচ্ছে ওড়িশাতে অবস্থিত এবং এটা হচ্ছে গিয়ে একটা হট সালফার ওয়াটার স্প্রিং, ঠিক আছে। এটা হচ্ছে একটা হট সালফার ওয়াটার স্প্রিং। দেখো মহেন্দ্রগিরি, এটা মনে রাখবে ওড়িশাতে অবস্থিত, আর এটা হচ্ছে কি সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট, তাই না? এটা হচ্ছে কি সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে, আফটার আনাইমালাই, তাই না? এবারে দেখো এটা কি আছে?
এ দেখো দারিংবাড়িটা ইম্পর্টেন্ট কেন জানো, কারণ একে বলা হয় কাশ্মীর অফ ওড়িশা। দেখলে এটা হচ্ছে এইগুলো এইরকম কোশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কাশ্মীর অফ ওড়িশা তুমি কখনো শুনেছো? কিন্তু মনে রাখবে ওড়িশার হচ্ছে এমন একটা জায়গা, সব থেকে ঠান্ডা জায়গা হচ্ছে এটা দারিংবাড়ি, ঠিক আছে। এবারে দেখো কি আছে, এটা দেওমালি মাউন্টেন। দেওমালি মাউন্টেন এটা হাইয়েস্ট পয়েন্ট অফ ওড়িশা। তাহলে ওড়িশার হাইয়েস্ট পয়েন্টের নাম কি জানো? দেওমালি মাউন্টেন। মনে রাখবে, তোমাকে ডাইরেক্ট কোশ্চেন করতে হবে দেওমালি মাউন্টেন কোন রাজ্যে অবস্থিত, বলতে হবে ওড়িশায়। কিন্তু তুমি এক্সট্রা ইনফরমেশন কি মনে রাখলে যে এটা হচ্ছে ওড়িশার হাইয়েস্ট পয়েন্ট। দেবাগিরি মাউন্টেন কোথায়? দেবাগিরি মাউন্টেন ওড়িশাতে রয়েছে। তারপর দেখো কি আছে, নিয়ামগিরি। নিয়ামগিরি এই মাউন্টেন বা হিল, এটা হচ্ছে গিয়ে ওড়িশাতে রয়েছে, নিয়ামগিরি। হ্যাঁ, নিয়ামগিরিটা ওড়িশা রয়েছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট কেন? এখানে একটা ট্রাইব থাকে, তার নাম হচ্ছে ডোঙ্গারিয়া ট্রাইব। তাহলে নিয়ামগিরি এখানে কোন ট্রাইব থাকে বলতে হবে? ডোঙ্গারিয়া ট্রাইব থাকে। আর চারটা কি? গন্ধমার্ধন। গন্ধমার্ধন, GANDHAMARDN, গন্ধমার্ধন হচ্ছে কি একটা হিল স্টেশন ওড়িশাতে। চন্দ্রগিরি নাম শুনে থাকবে, চন্দ্রগিরিকে বলা হয় মিনি তিব্বত অফ ওড়িশা। তো কি বললাম? চন্দ্রগিরিকে বলা হয় মিনি তিব্বত অফ ওড়িশা, ঠিক আছে। তো মনে রাখলে ওড়িশা। এবার দেখো আমরা ইউকেতে যাই। ইউকে মানে ইউনাইটেড কিংডম না, ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। ইউকে মানে উত্তরাখণ্ড। দেখো এইটা আর একটা এক্সামে এসেছিল, যেখানে সবাই ওড়িশা মেরেছিল, তাই না? পাতাল ভুবনেশ্বর। তো পাতাল ভুবনেশ্বর নাম দেখে সবাই ওড়িশা টিক মারবে, কিন্তু মনে রাখে পাতাল ভুবনেশ্বর একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন কোথায়? উত্তরাখণ্ডে, তাই না? এই কোশ্চেনটাও এসেছিল। পিথোরাগড়, এটাও এসেছিল এসএসসিতে। পিথোরাগড় হিল স্টেশনটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। কৌসানি, এটা এখন আসেনি। কৌসানি মনে রাখবে, কৌসানি হচ্ছে উত্তরাখণ্ডে। তারপরে হচ্ছে কি এটা, এরা স্পেলিংটা হচ্ছে NAUKUCHIATAL। নাউকোচিটাল। নাউকোচিটাল। তুমি খালি নাউকোটা মনে রাখো, তাহলেই হবে। একটু প্রথম একটুখানি মনে রাখলেই হবে। জাস্ট তোমাকে তো এক্সামে টিক মারতে হবে খালি, বা অপশন সিলেক্ট করতে হবে, তাই না? তো নাউকোচিটালটা মনে রাখবে উত্তরাখণ্ডে আছে। এ দেখো প্যাঙ্গোট। প্যাঙ্গোট, প্যাঙ্গোট নামটা মনে রাখবে, ছোট নাম প্যাঙ্গোট, এটাও কিন্তু উত্তরাখণ্ডে আছে। তারপরে এটা হচ্ছে কি লিখেছি, এটা হচ্ছে কানাটাল। কানাটাল, হ্যাঁ কানাটাল, KANATAL, হ্যাঁ কানাটাল, এটা উত্তরাখণ্ডে রয়েছে। আর এটা হচ্ছে ধানুলটি, DHANAULTI, ধনুলটি, এটা উত্তরাখণ্ডে রয়েছে। হারসিল উত্তরাখণ্ডে, ছোপটা উত্তরাখণ্ডে। আর ওলি, ওলি AULI, ওলি, এটা উত্তরাখণ্ডের একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে না একবার উইন্টার স্পোর্টস অর্গানাইজ করা হয়েছিল, এর জন্য এটা আসতেও পারে। কারণ যেহেতু এখানে একটা উইন্টার স্পোর্টস একটা খেলা অর্গানাইজ করা হয়েছিল, তো এর জন্য এটা আসতে পারে। তারপরে দেখো কর্মপ্রয়াগ, এই দেখো এটা মনে রাখবে কর্মপ্রয়াগ। তাহলে কর্মপ্রয়াগও মনে রাখবে উত্তরাখণ্ডের আছে রয়েছে। আর এবার হচ্ছে কি চাউকড়ি, তো চাউকড়িটা উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, আমি এটা এক্সট্রা ইনফরমেশন পেয়েছিলাম, আমি এখানে লিখে দিয়েছিলাম ওটা, এটা আমি তোমাকে বলেই দিই। এই যে দেখো দধি তাল, তাল মানে জানো তো কি? একদম। তো ওরকম ছাড়া একটা দধি তাল আছে, কোথায় আছে? সেটা উত্তরকাশীতে। উত্তরকাশী, আসলে উত্তরকাশী হচ্ছে উত্তরাখণ্ডের ডিস্ট্রিক্টের নাম, উত্তরকাশী ডিস্ট্রিক্টে। দেবরিয়া তাল, দেবরিয়া তাল এটা আছে ছোপটু জায়গায়। ছোপটা, এই যে ছোপটা লিখেছিলাম না, ছোপটা, এই যে ছোপটা, এটাই। এখানে কি আছে? দেবরিয়া তাল। বেনিতাল কোথায়? বেনিতাল আছে চামোলি ডিস্ট্রিক্ট, উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে আছে বেনিতাল। তারপরে হচ্ছে এটা কি বাসুকি তাল, বাসুকি তাল আছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। তো মনে রেখো ওটা, যদি মনে থাকে বাসুলি তালটা রুদ্রপ্রয়াগ, বেনিতালটা কিছু একটা তুমি শর্ট ট্রিক বানিয়ে মনে রাখতে পারো। বেনিতাল চামোলিতে, দেবরিয়া তাল ছোপটুতে, ওড়িয়া এটা ডুরি তাল হচ্ছে গিয়ে উত্তরকাশীতে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো কি আছে, এটা মুসৌরি। মুসৌরি, মুসৌরিকে বলা হয় মুসৌরি। আচ্ছা, মুসৌরির মধ্যে লাল টিব্বা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তো সেটা হচ্ছে কি, বা ইম্পর্টেন্ট পিক, এটা হচ্ছে কি হাইয়েস্ট পয়েন্ট অফ উত্তরাখণ্ড। মনে থাকবে তো, লাল টিব্বা, অদ্ভুত নাম লাল টিব্বা, কিন্তু মনে রাখা ইজি। লাল টিব্বা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। কোথায়? উত্তরাখণ্ডে মুসৌরিতে। এবারে দেখো এখানে, আচ্ছা এখানে আরো কয়েকটা আছে।
দেখো এবার কি আছে, মুন্সিয়ারি, মুন্সিয়ারি, চাম্পাওয়াট, CHAMPAWAT। দেখো এই নামগুলো কঠিন তো হবে, আমি মানছি, কিন্তু আমি তোমাকে বললাম যে উপর উপর দিয়ে দেখে যাবে, যাতে এক্সাম হলে তোমার খেয়াল পড়ে যায় তুমি এটা কোথাও না কোথাও দেখেছিলে আর তুমি টিক মেরে আসবে, ঠিক আছে। দেখো অ্যাবোট মাউন্টেন, কিন্তু দেখো একটা কথা বলি, মাউন্টেন যেমন ধরো কোনো মাউন্টেন নাম, কোনো হাইয়েস্ট পয়েন্টের নাম, কোনো লেক, কোনো রিভার, এগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে এক্সামিনার কোশ্চেন করতে পারে, ঠিক আছে। ও বলতেই পারে এই লেকটা কোথায় আছে, সেই লেকের নাম অদ্ভুত হতে পারে, কিন্তু জিজ্ঞেস করতে পারে। কিন্তু কোনো স্পেশাল কোনো জায়গার নাম, যেমন ধরো এখানে মুন্সিয়ারি, মুন্সিয়ারি না তো কোনো লেক না তো কোনো মাউন্টেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট হিল স্টেশন বলা হচ্ছে উত্তরাখণ্ডে, তার জন্য এটা আসতে পারে, কিন্তু না ছাড়া এটা আসার সম্ভাবনা নেই। অথবা যেমন ধরো আমি বললাম ওলি, ওলি কেন আসতে পারে, কারণ এখানে উইন্টার স্পোর্টস অর্গানাইজ করা হচ্ছিল, এর জন্য এটা আসতে পারে। যেমন ধরো অ্যাবোট মাউন্টেন, এটা যেমন একটা মাউন্টেন হিমাচল প্রদেশে, এটা মনে রাখতে হবে। অ্যাবোট মাউন্টেন এটা হিমাচল প্রদেশে রয়েছে। মুক্তেশ্বর এটা হিমাচল প্রদেশে রয়েছে। জগেশ্বর, বিনসার, ক্রিশ, এ দেখো ক্রিশ, আমরা ক্রিশ সিনেমা দেখেছি, তো এই ক্রিশের নামেই ভেবে নেবে উত্তরাখণ্ডে, ঠিক আছে। দেখো ল্যান্সডাউন নামটা তোমরা শুনে থাকবে, ল্যান্সডাউন এক্সামে এসেছে, তাই না, যে ল্যান্সডাউন কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। পৌরি, তেহেরি, তেহেরি তো উত্তরাখণ্ড সবাই জানে। দেবপ্রয়াগ, তাহলে কি লিখেছি, যমুনেত্রী, আচ্ছা যমুনেত্রী, এটা দেবপ্রয়াগ আর যমুনেত্রী, এগুলো সবই হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে, ঠিক আছে। তো এইবার দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে এসছে, এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে আসি। ওয়েস্ট বেঙ্গলে কি আছে দেখো, এবার দেখো ওয়েস্ট বেঙ্গলে তো এই কটা ছাড়া আরো অনেক হিল স্টেশন আছে, কিন্তু ওটা তুমি যখন ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি বলে একটা বই হয়, ওটা হচ্ছে গিয়ে কার্তিক চন্দ্র মন্ডলের একটা বই হয়, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, ঠিক আছে। এবার তোমাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জানতে হলে ওই জিওগ্রাফি বইটা পড়তে হবে। এখন ওখানে দেখবে আরো অনেক হিল স্টেশন সব লেখা আছে, কিন্তু না 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 ওটা আমি বলছি যদি WBCS দাও তাহলে ওই বইটা পড়তে হবে তোমাকে, কিন্তু যদি রেলের এনটিপিসির জন্য ওটা পড়তে হবে না, রেলের এনটিপিসির জন্য এই যে কটা লেখালাম ওটাই কাফি, ঠিক আছে। এবার দেখো এখানে হচ্ছে যেমন কার্সিয়াং কেন আসতে পারে, রেলের এনটিপিসিতে কার্সিয়াং সময় কেন জিজ্ঞেস করবে, কেন, কারণ একে বলা ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, এর জন্য জিজ্ঞেস করবে এটাকে, ঠিক আছে। মিরিক এটাও ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, রিম্বিক এটাও ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, ঠিক আছে। এই তিনটে নাম খালি মনে রাখবে, ওকে। এবার দেখো মধ্যপ্রদেশে, দেখো মধ্যপ্রদেশে, দেখো মধ্যপ্রদেশ শিবপুরি একটা জায়গার নাম, ডিস্ট্রিক্টের নাম মনে রাখবে, এটা আছে। আচ্ছা মান্ডু, এই নাম মনে মান্ডু জায়গাটা মধ্যপ্রদেশে অবস্থিত, এটা একটা হিল স্টেশন বলা হয়। ওমকারেশ্বর দেখবে এসছে আগে, ওমকারেশ্বর মনে রাখবে, দেখবে খেয়াল করে ওমকারেশ্বর আগে এসছে, ঠিক আছে। দেখো পাঞ্চওয়ারি তো অনেকবারই এসছে, পাঁচমারিকে বলা হয় সাতপুরা রানী, মনে রাখবে কি পাঁচমারিকে কি বলা হয়, সাতপুরা রানী বলা হয়। আর অমরকণ্টক এটা একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন মধ্যপ্রদেশ। মণিপুরে কি আছে দেখো, দেখো মণিপুরে আছে, দেখো মণিপুরের নামগুলো অদ্ভুত টাইপের হবে, কি নাম, শিরুই কাসুং, SHIRUI, শিরুই কাসুং। মণিপুরে সবকটা ইম্পর্টেন্ট কিন্তু, কারণ মণিপুরে যেহেতু খুব হাইলাইটে ছিল, এর জন্য মনে রাখতে হবে শিরুই কাসুং, এটা ইম্পর্টেন্ট। রেড হিল মনে রাখবে, রেড হিল হচ্ছে গিয়ে মণিপুরে অবস্থিত। কেন ইম্পর্টেন্ট, কেন রেড হিল, কারণ যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল ব্রিটিশ আর জাপানের মধ্যে, তখন কিছুটা পার্ট ওয়ার্ল্ড ওয়ার 2 সেটা মণিপুরের রেড হিলে হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য মণিপুরটা একটু চর্চা আছে বলে মণিপুর সম্পর্কে জানতে হবে। আর এই দুটো হচ্ছে মণিপুরের ট্রাইব, হ্যাঁ, মাইবাম আর লোকপাচিং, এই দুটো ইম্পর্টেন্ট ট্রাইব লিখে দিচ্ছি আমি, লিখে নিও এটা, ট্রাইব, হ্যাঁ মনে রাখবে। আচ্ছা আরটা কি দেখো, খায়াং পিকটা হচ্ছে কি মণিপুরে রয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা না না ওটার সাথে সম্পর্ক নেই, ঠিক আছে। এবার দেখো কি আছে, ত্রিপুরা আছে জাম্পুই, ত্রিপুরা একটাই নাম মনে রাখবে, জাম্পুই, ঠিক আছে। এবার তাই বলে দেখো, তাই বলে কি ত্রিপুরায় নেই আর হিল, ত্রিপুরায় আরো হিল আছে, কিন্তু
ওটা রেলের এনটিপিসি বেসিসের জন্য ইম্পর্টেন্ট না, তার জন্য যারা ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সাম দেবে তাদের জন্য হয়তো ত্রিপুরা আলাদা করে জিকে হয়, সেটা পড়তে হবে তাদেরকে। ঠিক আছে, দেখো নাগাল্যান্ড, নাগাল্যান্ডের কোহিমা নাম শুনেছো, এটা মনে রাখার কোনো ব্যাপার না, ইজি আছে। দেখো এটা কি নাম, মোককচুং, MOKOKCHUNG, মোককচুং। মোককচুংও নাগাল্যান্ডে অবস্থিত। হ্যাঁ, আর দেখো মন, দেখো মন, ফেক, এগুলো হচ্ছে গিয়ে নাগাল্যান্ডের ইম্পর্টেন্ট হিল আছে। এই মন, এই হিলটা ইম্পর্টেন্ট, এটা এসেছিল মন ফেক, এই হিলগুলো নাগাল্যান্ডে অবস্থিত। এটা হচ্ছে স্পেলিংটা হচ্ছে PFUTSERA, এর নাম হচ্ছে ফুটসেরা, মানে পিটা উজ্জ্বল থাকে, ফুটসেরা। এটা নাগাল্যান্ডে রয়েছে। টিউয়েনসাং, টিউয়েনসাং, টুয়েনসাং, এটা নাগাল্যান্ডে রয়েছে। আচ্ছা, নাগাল্যান্ডে যে মন পিক আছে না, এখানে কোনিয়াক নাগা এই ট্রাইবরা থাকে। এটা কোনিয়াক নাগা হচ্ছে ট্রাইব, কোনিয়াক নাগা এটা ট্রাইব। হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে নাগাল্যান্ডের মন পাহাড়ে মেনলি থাকে। আর ফেক যে পাহাড়টা আছে নাগাল্যান্ডে, এখানে এখানে শিলই লেক আছে। কি লেক? শিলই লেক। হ্যাঁ, শিলই লেক আছে এখানে। ঠিক আছে তো, এবারে দেখো চলো, এবারে নেক্সট হবে মিজোরাম। দেখো মিজোরামে কি আছে, মিজোরামে আছে, মিজোরামের আইজল, তোমার নাম জানো আইজল। ছাম্পাই মনে রাখবে, ছাম্পাই। লুংলেই, লুংলেই মিজোরামের ইম্পর্টেন্ট একটা পিক। আর মামিত, আর মামিত এটা হচ্ছে মিজোরামের একটা পিক। ঠিক আছে, দেখো নেক্সট, চলো নেক্সট যাই। নেক্সট মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কে দেখো, মহারাষ্ট্রে ইকটাপুরি, কি আছে, ইকটাপুরি। মহারাষ্ট্র, দেখো মহারাষ্ট্রের নামগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিছু কিছু ফেমাস আছে আমি বলেছি, যেমন ইকটাপুরি মনে রাখবে। খান্ডালা, দেখো মহারাষ্ট্রে খান্ডালা, এটা কীভাবে মনে রাখবে, খান্ডালা নামটা শুনে থাকবে, মহারাষ্ট্রে আছে এটা খান্ডালা। ঠিক আছে, আর সাতারা, সাতারা মহারাষ্ট্র, এটা শুনে থাকবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে রাজমালাই, এটা হচ্ছে রাজমালাই, RAJMALHI, রাজমালাই। ঠিক আছে, লাভাসা, এটা মনে রাখবে, লাভাসা। সূর্যমাল, সূর্যমালটা মনে রাখবে, সূর্যমালটা মনে রাখবে। আর কারজাট, ছেড়ে দেওয়া, এটা কারলি। ঠিক আছে, দুরশেত, আচ্ছা দুরশেটটা মনে রাখবে, দুরশেট। আর সোয়ান্টওয়ার্ডটা মনে রাখবে এটা। আর মালশেজ ঘাট, এই মালশেজ ঘাটটা মনে রাখবে, মালশেজ ঘাট। হ্যাঁ, এটা কোনোটা এক্সাম এসেছিল, মালশেজ ঘাট। মাথেরান, ঠিক আছে। লোনাভালা তো জানোই, লোনাভালা তো মহারাষ্ট্রে। আম্বলি মহারাষ্ট্র, এটা তো শুনে থাকবে, আম্বলি এটা শুনে থাকবে মহারাষ্ট্রে। পাঁচঘানি, দেখো পাঁচঘানি মনে রাখবে কেন, একে বলে ল্যান্ড অফ 5 হিল। তো পাঁচ মানে বুঝতে পারছো 5টা হিল, তো একে বলে ল্যান্ড অফ 5 হিল। আর এখানে মহাবালেশ্বর, আচ্ছা মহাবালেশ্বরটা মনে রাখবে, এটা মহারাষ্ট্রে রয়েছে। এটা ফেমাস ফর স্ট্রবেরি, মহাবালেশ্বরের স্ট্রবেরি কিন্তু ফেমাস। ঠিক আছে, আর হচ্ছে কি, এটা হচ্ছে কি চিখালডরা, চিখালডরা। ঠিক আছে, নাম মনে রাখলে ভীমশঙ্কর মনে রাখবে, ভীমশঙ্কর মনে রাখবে। আর হচ্ছে কি ভন্ডার, ভন্ডার দ্বারা, ভন্ডার দ্বারা, এটা মনে রাখবে। তো এই কটা মহারাষ্ট্র খালি মনে রাখবে, উপর উপর দেখে যাও খালি, বেশি ডিটেলসে যেতে হবে না। এবার দেখো কেরালা, কেরালা খুব ভালো স্টেট, কেরালা হেভি স্টেট একটা, খুব সুন্দর। ওয়ায়ানাডের নাম তো শুনেই থাকবে, ওয়ায়ানাড, তাই না। মালামফুজা, মালামফুজা নামটাও শুনে থাকবে। মুন্নার শুনে থাকবে, মুন্নার, মুন্নারটা শুনে থাকবে, এটা আশা করি শুনে থাকবে, মুন্নার। মালামফুজা মনে রাখবে। দেবীকুলাম, ঠিক আছে। থেক্কাডি, পোনমুড়িতে পোনমুড়ি মনে রাখবে, থেক্কাডি। পিরমেড, ভাগামন, ঠিক আছে। দেখো লাকড়িডি, তারপরে ভ্যাত্রি, ঠিক আছে। ইদুক্কি, ইদুক্কি কেরালা, ইদুক্কি মনে হবে, ইদুক্কি কেরালা। নেলিয়ামপেট্টি, নেলিয়ামপেট্টি এটা মনে হবে, নেলিয়ামপেটি। আর নেলিয়ামপেটি তো মাটুপেটিও, তো মনে হবে দুটো পেটি মানেই মনে হবে কেরালা। ঠিক আছে, দেখো পেটি মানেই মনে হবে কেরালা। দেখো গাভিটা তুমি কনফিউজ হয়ে যাবে, গাভি কেন কনফিউজ হয়ে যাবে, কারণ গাভি নামটা একটু নর্থ ইন্ডিয়ান লাগছে, কিন্তু মনে রাখবে গাভি কেরালার সাথে সম্পর্কিত। ঠিক আছে, তার জন্য এটা মনে রাখবে। থেন মালাটা কেন মনে রাখবে, কারণ থেনি তুমি পড়েছিলে কোথায়, বলো থেনি, থেনি পড়ালাম না মাত্র, এটা কোথায় আছে, তামিলনাড়ুতে। তাই জন্য থেন মালা মনে রাখবে, কারণ তুমি কনফিউজ হয়ে যাবে। থেনি তো তুমি তামিলনাড়ু মেরে যাবে তখন, কারণ অপশানে তোমাকে কেরালাও থাকবে, তামিলনাড়ুও থাকবে। ঠিক আছে, তো মনে রাখবে থেনি তামিলনাড়ু, কিন্তু থেন মালা, যেই মালা পরিয়ে দিল তখন সেটা কেরালা হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো কি আছে এখানে, এখানে আছে চারাল কুঞ্জ, চারাল কুঞ্জ, ঠিক আছে। নীলাম্বর, নীলাম্বরটা মনে রাখবে, নীলাম্বরটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কেরালা, অনেক ফেমাস জায়গা, ঘুরতেও যায় সবাই। আথিরাপল্লী মনে রাখবে, ব্যাস এই কটা মনে রাখবে। আথিরাপল্লী, নীলাম্বর, থেনমালা, গাভি, ইদুক্কি, নেলিয়ামপেট্টি, মাতুপেট্টি। আর এদিকে হচ্ছে ওয়ানাড, মালামপুজা, মান্নার, পোনমুড়ি। ব্যাস, তাহলে আমাদের
এই হিল স্টেশন শেষ হলো। হিল স্টেশন মানে তো খালি হিল স্টেশন না, এখানে অনেক কিছু তোমরা শিখলে, তাই না? লেক শিখলে, ওয়াটারফল শিখলে, আরও হাইস্ট পিক কি, এ রাজ্যের হাইস্ট পিক কি, এগুলো তোমরা ধীরে ধীরে জানলে, তাই তো? তো ব্যাস